Following the killing of 3 Himar militants in Gangabur of Assam's Kachar district, residents of Chekarchum have demanded for a permanent border outpost. A memorandum was submitted to the Deputy Commissioner of Kachar by the concerned residents who have been living in fear for long. Before the recent killing of the 3 Himar militants in 2003, there was a bloody communal clash between the Himar and Dimasas in Metnatal village, Dimasa Bosti, under Chekarchum area, where militants killed 31 people. Similarly, the unrest in neighboring Manipur has trickled down to the district. As per the locals, just a week back, Kuki militant groups in the middle of the night blank fired a few rounds out here in Chekarchum. To keep them safe, some of the villagers reportedly spent the night in the jungle and returned back home during daylight. 2003 তো মারা গেছে আমার কাকু মারা গেছে আমার দাদা মারা গেছে এরপরে আমার জামাই ঘরের থাকি কাকা শ্বশুর মারা গেছে পরে তো গাঁয়ের মানুষ পেজানো মারা গেছে মাসির জামাই মারা গেছে ঘরের মানে গ্রামের কাকু ভাই এরা মারা গেছে মানে মারছে উগ্রপন্থী ইয়ে করছে মারছে এখন তো মানে আমরা তো মানে সপ্তাহ দিন হয়ে যারা আইয়া মানে রাস্তার আইয়া তারা ইয়ে করে গুলি চালাইয়া গেছে এরপরে তো গন্ডগোল আমরা তো বাড়িতে থাকি না সরিয়ে জঙ্গল মানে রাইডলে জঙ্গলত গিয়া থাকি আর দিন হইলে তো ঘরে আই আর আমরা তো ক্যাম্পের লাগি দরকার ক্যাম্প লাগে আমরা ক্যাম্প লাগে আমার নাম ননিকবাল দাস আমি ওই চেখারচামে এত সব মানুষ সবই আমার চেখারচামে যেমন আমরা বড় দুঃখী এখানে 2003-এর গন্ডগোলের পর আমরা ডিমাসা সম্প্রদায়ের মানুষ প্রায় 28 জন প্রাণে এক বাড়ি থেকে ধরে নিয়ে ভাড়া নিয়ে হত্যা করা হয়েছে এবং সব ব্রাহ্মণ সমাজের ঘরের অগ্নিসংযোগ করিয়া বশীভূত করা হয়েছে এরপরে এটা সরকারের নজরে দেওয়ার পরে এখানে একটা ক্যাম্প দেওয়া হয়েছে 2012-তে এই ক্যাম্পটা লুটপাট করে উগ্রপন্থী সম্প্রদায়ের মানুষে এই ক্যাম্পটা লুটপাট করে লয়ে গেছে গিয়া লুটপাট করে যাওয়ার পরে আমরা বহুত প্রেশারের মধ্যে আমরা কষ্ট দিন যাপন করিয়া রয়েছি অনেক সময় অনেক অসুবিধা আমরা মুখীন হইয়া তবু আমরা মনটারে শক্ত করিয়া ছেলেমেয়েরা লইয়া এখানে আসি কিন্তু গত এক সপ্তাহ পর আগে নেপাল দাসের বাড়িতে যখন 3টা গুলির শব্দ পাইছি আমরা বাইরে আমরা বহুত মানুষ একসঙ্গে গিয়া দেখি এই গুলির শব্দ শুনিয়ে জায়গাটা গিয়া দেখলাম তারা কার উপরে রাগ করছে এটা হইতে পারত না রাস্তার পিডব্লিউ রোডের উপরে একটা আর সাইডে একটা আর পরে আমরা একটু নজর দিলাম দেখা যায় একটা ঠুলা পাওয়া গেছে 3টা ঠুলা পাইছি দেখা যায় এটা মনে হয় আকাশ থেকে পড়ছে নাকি আকাশ থেকে তারা ফ্লো করলো এরপর থেকে তো আমরা মনে ব্যাগ আতঙ্ক আমরা রীতিমতো বাড়ি করে নাই কোনো দিকে কোনো সারা শব্দ শুনে লোকের মুখে যদি আমরা খবরও পাই তখন আমরা বাড়িঘর ছাড়িয়ে যাই এটা শুনিয়ে আমরা কচুরাম থানার ওসি মহোদয়ে বা সরকারের তরফ থেকে একটা ক্যাম্প আইছে ক্যাম্প আইয়া তাহার মতো সুব্যবস্থা নাই